হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, বাঙালিদের লাঞ্চ রেসিপিতে আজকে আমি এখানে লাউ শাক দিয়ে মসুরের ডাল রান্না করে দেখাবো। দারুণ মজার রেসিপিটি বন্ধুরা, আমি অনেকবার করেছি বাসাতে। লাউ শাক তো সবসময় পাওয়া যায় না, তো যখনই পাই তখনই এই রেসিপিটি আমি করে থাকি। খুবই মজার, আপনি বাসায় একবার ট্রাই করে দেখবেন, সবাই আপনার রান্নার ফিদা হয়ে যাবে। তো আমি খুবই তরতাজা একদম, দেখুন গায়ে একদম কাটা কাটা রয়েছে, এরকম তরতাজা লাউ শাক বাজারে পেয়েছি, তো নিয়ে এসেছি, সেজন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি লাউ শাকগুলো কেটে বেছে নিয়েছি। তো আপনারা যারা না চিনেন তাদেরকে দেখুন, আমি একটা লাউ পাতা রেখে দিয়েছি দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন পাতাটা আমি ধুয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেব রান্নার ভেতরে। তো লাউ পাতাটা কিন্তু খুবই মসৃণ, তারপর এখানে শ্বাস থাকে, সেগুলো আমি বেছে এখানে হাত দিয়ে ছিঁড়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি লাউয়ের ডাঁটাগুলো নিয়েছি, এগুলোও ফেলবো না, এগুলো সফট ডাঁটা একদম, এগুলোও ফেলবো না। আর এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, মসুরের ডাল। এটা মসুরের ডাল ছাড়াও আপনারা মুগ ডাল দিয়েও করে নিতে পারবেন, স্বাদ একই রকম থাকবে। তো আমি এখানে 250 গ্রাম পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, মসুরের ডাল। তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তো চলুন রান্নাটা দেখিয়ে দিই। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আমি এটা ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি এটাতে ডালগুলো দিয়ে নেব। তো আমি এখানে ডালটা দিয়ে নিলাম। তারপরে আমি এখানে ডাঁটাটাও দিয়ে দেব। তো আপনারা যারা ডাঁটা পছন্দ না করেন তারা নাইবার দিলেন, শুধু শাক দিয়েও করে নিতে পারবেন, তবে ডাঁটাটা দিলে ভালো লাগে খেতে। তো এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিব। তো আমি এখানে পানিটা দিয়ে নিলাম। তার ভেতরে আমি এখানে দিয়ে নেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু খেয়াল করবেন, আস্তই দিয়েছি, কারণ এটা আমি সিদ্ধ করব, সিদ্ধ করলে কিন্তু এটা ফেটে ব্লেন্ড হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে নেব হলুদ পরিমাণ মতো। শাক রান্না করলে হলুদটা একটু বেশি দিতে হয়, কারণ শাকে খুব হলুদ টানে। তো দিলাম। আর এখন আমি এখানে লবণ দিয়ে নেব স্বাদ অনুযায়ী। আমি দিয়ে নিলাম। তারপরে উপরে আমি শাকগুলোকে এভাবে বসিয়ে দেব। দিয়ে নিলাম বন্ধুরা। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। সুন্দরভাবে সিদ্ধ হবে। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তবে এটা হাঁড়িতে অথবা কড়াইতে যে কোনো কিছুতেই সিদ্ধ করে নেওয়া যায়, যেহেতু ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সমস্যা হবে না। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একদম হয়ে গেছে সিদ্ধ। তো আমি খুব বেশি একদম গলিয়ে ফেলতে চাচ্ছি না ডালটা, সেজন্য কিন্তু আমি প্রেসার কুকারে দিইনি, কড়াইয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নিয়ে আমি এটাকে ফোড়ন দেব। তো বন্ধুরা দেখুন, আমি এটা একটা গামলাতে ঢেলে নিয়েছি, এই যে। তো এখন এটাকে আমি ফোড়ন দেব। কড়াইটা খালি করে গরম করে তাতে আমি তেল দিয়ে নিচ্ছি, তেলটা একটু বেশি পরিমাণে দিবেন। তো বন্ধুরা এখন আমি এর ভেতরে পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি তার ভিতরে দিয়ে দেব গোটা জিরা, গোটা জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভেতরে আমি দিয়ে দেবো
রসুন বাটা, এছাড়া আমি এখানে দিয়ে নেব হাফ চা চামচ করে জিরা এবং ধনিয়ার গুঁড়া, আমি একসঙ্গে করে নিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর ভেতরে সিদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে নিচ্ছি, তো চামচে করে দিলেই ভালো হবে, চামচে করে দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি একটা চামচে করে দিয়ে নিচ্ছি, একবারে দিয়ে নিলে হবে না। আমি এইভাবে দিয়ে নিলাম যাতে করে গায়ে ছিটা না ওঠে। তো এবার আমি বাকিটুকু ভালো করে মিশিয়ে দেব এবং লবণটা চেখে দেখতে হবে। আর যতটুকু ঝোলের পানি দিয়েছিলাম সেটা কিন্তু একদম পারফেক্ট দিয়েছি। তারপরেও আমি কিন্তু এটা এখনও 15 মিনিটের মতো জাল করে নেব, তাতে করে কিন্তু আরেকটু শুকিয়ে আসবে। তো দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দারুণ মজার সুস্বাদু হয়েছে রেসিপিটি। তো এটাকে আমি আরও 15 মিনিটের মতো রান্না করে নেব, লবণটাও এর মধ্যে চেখে দেখব। তো আমি আরও 15 মিনিট রান্না করে আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এত গরম ভাবটা লেগে যাচ্ছে। তো বন্ধুরা আরও 15 মিনিট রান্না করে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। তো এটাতে প্রচুর ভাপ বেরোচ্ছে, ভাবে ক্যামেরাটা আবছা হয়ে যায়, তো সেজন্য আমি ঢাকনা অবস্থাতে দেখিয়ে নিলাম। এবং এছাড়া আমি আমার বাচ্চার জন্যে গুছিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন আমার ছেলের দুপুরের খাবার আমি এখানে গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।